আমার পার্থদার কাছে এই প্রশ্ন, যে পার্থদা সত্যি কি এটা নিয়ে এত চর্চার জায়গা রয়েছে? যদি আমরা দেখি যে অ্যাডমিনিস্ট্রেটিভ পদে, বিশেষ করে যখন শিক্ষা দফতরের বা অন্যান্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি হচ্ছেন আমলারা, সেখানে সত্যি তারা তো সত্যি একাডেমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন না, বা কেউ স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন না, সেক্ষেত্রে কি সত্যি এটা নিয়ে এত আলোচনার দরকার রয়েছে? না, অবশ্যই আছে, অবশ্যই আছে। এই কারণের জন্যই যে আপনি যে উদাহরণটা দিয়ে আমাকে বলতে বললেন যে কিছু প্রসেস না ওয়ান ওয়ে হয়, টু ওয়ে নয়। যেরকম হচ্ছে যে শিক্ষা দপ্তরের যারা আমলা হচ্ছেন তারা হচ্ছে আইএস অফিসার, শিক্ষিত মানুষ, কোনো সন্দেহ নেই, কিন্তু তারা হচ্ছে যে উপাচার্য হতে পারেন না, এইটা। ফলে আমলার ভূমিকা, প্রশাসকের ভূমিকা একটা, আর উপাচার্যের ভূমিকা একটা। এই যে সিম্পলি উপাচার্য আসলে একজন প্রশাসক এটা বলে গুলিয়ে দিলে এই গন্ডগোলটাই হয় সবচেয়ে বেশি। যে এই যে প্রিন্সিপাল স্পেশালাইজেশন দরকার, অবশ্যই। এই কারণেই আমি আপনাকে বলছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি, আমি সহজ উদাহরণ দর্শকদের জন্য বলছি, সেখানে আইন নিয়ে চর্চা হয়। আপনি দেখেছেন কোন অধ্যাপককে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে? আমি বললাম যে দেয়ার আর পিপল যারা ল এক্সপার্ট, ল ইউনিভার্সিটিগুলোতে পড়াচ্ছে যারা, কোনো একজন প্রফেসরকে আপনি সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি করেছে আজ পর্যন্ত হয়নি। আচ্ছা, এবার তাহলে উল্টোটা কেন হবে যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি কেন, কোন সুযোগে হচ্ছে যে আপনি বলুন হচ্ছে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হবে? আসলে এটা না, এই নাম্বার ওয়ান পজিশন ইন ইউনিভার্সিটি, এটাকে আপনি কি চোখে দেখছেন সরকার, তার উপরে নির্ভর করছে আপনার আসলে এই গভর্নমেন্ট অর্ডার, গাইডলাইন, এগুলো কেমনভাবে তৈরি হবে। এই কারণে বলছি এটা বিজেপি আমলে কিন্তু নতুন ঘটনা নয়। আমি আপনাকে ঠিক 1 বছর আগের কথা বলছি, একই সিমিলার নেচার অফ সার্কুলার আপনি খুব বেশি শুনবেন না। জয়েন্ট সেক্রেটারি রেঞ্জের যারা আছেন, যারা মামলা, আপনি এতদিন ধরে প্রমোটি সবাই যান বা সরাসরি যুক্ত হন, আপনি এই প্রথম ভারতবর্ষে প্রায় কাগজে বিজ্ঞাপন দিয়ে জয়েন্ট সেক্রেটারি রেঞ্জের বিভিন্ন দপ্তরে কেন্দ্রীয় সরকারের, তারা হচ্ছে যে শিল্প থেকে অন্য জায়গা থেকে ল্যাটারাল এন্ট্রি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স আছে এরকম বলে খুব ভেগ কথা রেখে সেখানে 3 বছর 4 বছরের জন্য কন্ট্রাকচুয়াল লোক নিচ্ছে। এজেন্ডা ইজ ভেরি ক্লিয়ার যে সরকার বলছে আমার স্পেশালাইজেশন প্রয়োজন, আমরা স্পেশালাইজড আমলা পাচ্ছি না, ওই জন্য আমরা নিচ্ছি। কিন্তু আসলে ব্যাকডোর দিয়ে সরকার তার মনের মতো লোকগুলোকে খুঁজে নিচ্ছে, যারা একেবারে দায়িত্বহীন ঢঙে যা বলবে মন্ত্রীরা সেই কথা পালন করবে, প্রভুর আদেশ করে 4 বছর বাদে ফুট করে বেরিয়ে যাবে। আমি বলছি বিপদটা এখানে, তো আমি বলছি আমি জয়েন্ট সেক্রেটারিদের কথা বললাম। ফলে ভাইস চ্যান্সেলরদের ক্ষেত্রে হচ্ছে, আবার বলছি যে এটা কেবলমাত্র শুধুমাত্র প্রশাসক হিসেবে আপনারা দেখবেন না। আচ্ছা, এই উদাহরণ যদি যায়, আপনি চমৎকার শুরু করেছিলেন যে পাড়া স্কুলের হেডমাস্টার পৌঁপিয়া আপনার, আচ্ছা যদি আমাদের কোনো অভিনেতা পাড়ার যদি হয় নাটকের লোক, তার হতে ক্ষতি, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করবে, খুব ভালো, সে পাড়ার বাচ্চাদের নিয়ে নাটক করতে পারে একসাথে, ফলে সে এবার হেডমাস্টারের কাজ করবে। ফলে দরকার নেই, আপনি যদি ওই আর্গুমেন্টে যান যে কত ভালো ম্যানেজ করতে পারে সে, এটা না। আমি বলছি আমি এই জন্য বলছি এডুকেশনের অ্যাডমিনিস্ট্রেশনটা কোথাও একটা আলাদা, সেটাকে আপনাকে মান্যতা দিতে হবে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আপনি অমর্ত্য সেনের বদলে যদি জেপি নাড্ডাকে ভাবেন, সেটা সম্ভব।